হ্যালো বন্ধুরা, এই দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে হলো দীঘাতে ডে 2। আজকে এই যে সকালবেলা আমরা যাচ্ছি মোহনাতে সূর্যোদয় দেখতে। তো অলরেডি সূর্যোদয় তো হয়েই গেছে মনে হচ্ছে। তো যাই হোক, তাও যাই একটু মোহনাতে ঘুরে আসি সকাল সকাল। আর দিন আমরা একটু তাজপুরের দিকে যাব। তো সমস্ত ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। সকাল সকাল বেরোলাম আর বৃষ্টিটা নেমে গেল। যাই হোক, বৃষ্টির মধ্যে কি ঘোরা বন্ধ করা যায়, তাও যাচ্ছি। যে টোটো পাওয়া যাচ্ছে না, তো দেখি। টোটো চড়ে বেরিয়ে পড়েছি আমরা মোহনা যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে দেখো, রাস্তা দিয়ে যেতে যেতে কত সুন্দর দেখা যাচ্ছে সমুদ্র এবং চারপাশের পরিবেশটা কতটাই না সুন্দর। আর সকাল সকাল মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছিল অল্প অল্প। তো ঘুরতে গিয়ে কি বাড়িতে বসে থাকা যায়? বৃষ্টি যতই পড়ুক না কেন, ঘুরতে তো বেরোতেই হবে। তো সেই জন্য আমরা মোহনা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো এই যে চারপাশে দেখো, সকাল সকাল আমি ভাবলাম হয়তো কেউ বেরোবেই না বৃষ্টিতে, কিন্তু হ্যাঁ, সবাই কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছে। অনেকটা রাস্তা, তাই জন্য আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। তো এই যে দেখো, আমরা চলে এসেছি মোহনাতে। এখানেই নামিয়ে দিয়েছে। তো এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে, তাও জানি না কতটা। তো যাই, চলো দেখি, তোমাদের সাথেও শেয়ার করি। এই যে সামনে, এটা হচ্ছে মাছের আড়ত এখানকার, মোহনার সামনে। তো এই যে যাব, এই যে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি চা খাওয়ার জন্য। তো এই যে এখানে চা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো চা খাবো, খেয়ে যাব মোহনার দিকে। তো চলো দেখতে থাকো। এই দেখো কত মাছ! তো আমাদের এখানে বাজারে এত মাছ আসে না, কিন্তু এখানে তো এত রকমের মাছ, কি বলবো। ইলিশ মাছ এখানে প্রায় 800 টাকার ওপর কিলো ছিল। এত বড় বড় ইলিশ মাছ আমাদের এখানে তো প্রায় দেখাই যায় না, খুবই কম। আর যাও দেখা যায় তাও অনেক টাকা দাম, কিন্তু এখানে তো প্রায় 800-900 টাকা কিলো বলছিল। আর বড় মাছগুলো মানে খুব জোর 1200 টাকা বলছিল। যাই হোক, তো আমরা শুধু মাছটা দেখেই নিয়েছিলাম, কিন্তু কিনিনি। কিন্তু কারণ কি, এত দূর থেকে মাছ নিয়ে আসা তো পসিবল না, কারণ কি ব্যাগে সব জামা কাপড়ই গন্ধ হয়ে যাবে। কিন্তু ওখান থেকে যদিও মানে ফোল্ডিং করে দিচ্ছিল যাতে মাছের কোনো প্রবলেম না হয়, কিন্তু তারপরেও অত দূর থেকে আমরা কিনে আনিনি, কারণ কি আমাদের এখানে তো মাছ পাওয়াই যায়। তো এই যে দেখো কত লোকের ভিড়, সকাল সকাল সবাই কিন্তু মাছ কিনতে বেরিয়ে পড়েছে। আর আমরা যার সাথে গেছিলাম, কেউ কিন্তু সকাল সকাল মাছ কিনতে গেছিলো ওখান থেকে। তো সেদিনকে কিন্তু আমরা ইলিশ মাছই খেয়েছিলাম। তো আরও কী কী আইটেম খেয়েছিলাম সমস্ত কিছুই বলবো। এবার এই যে দেখো, মোহনাতে আমরা চলে এসেছি। তো মোহনায় এসে ঝপাঝপ কতগুলো ছবি তুলে নিলাম, কারণ কি এখানে এত সুন্দর সুন্দর ছবি আসছিল। তো ছবি তোলার নেশা কি আর ছাড়া যায়? তো এই যে তারপরে এখানে দেখো কত রকমের শুটকি মাছ। তো আমরা শুটকি মাছটা সাধারণত খাই না, কিন্তু অনেক মানুষই আছে যারা খায়। তো শুনেছি শুটকি মাছ নাকি খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি খাইনি। আর আমি এই যে শাঁখা দেখছিলাম, তো এখানে এই শাঁখাগুলো 100 টাকা করে ছিল, কিন্তু শাঁখাগুলো এতটাই হালকা ছিল যে বুঝতে পারছিলাম না এগুলো অরিজিনাল শাঁখা কিনা। মনে হয় না এগুলো অরিজিনাল শাঁখা। যাই হোক, তাও দেখছিলাম। তো কিছু তো কিনতে হবে ওখান থেকে, তো আমি একটা শাঁখাই কিনেছিলাম। এছাড়া দীঘা থেকে আমি কিছুই কিনিনি, কারণ কি সব কিছুর দামই তো অত্যাধিক বেশি ছিল। তো প্রত্যেকটা দোকানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন দোকানে কীরকম দাম, কি জিনিস পাওয়া যাচ্ছে, তাই না? আর এই যে এটা হলো সমুদ্রের ধারটা, কি সুন্দর লাগছে দেখো। তো সবাই এখানে দাঁড়িয়েছিল। এখানে এক অপূর্ব পরিবেশ, যা দেখেই যেন মনটা প্রায় ভরে ওঠে। কত মানুষের ভিড় দেখো এখানে। আর এই যে দেখো, প্রত্যেকটা দোকানে কেউ না কেউ দাঁড়িয়ে আছে, কেউ না কেউ কিছু কিছু কিনছে। আর আমি কি করব, আমি একা একা হাঁটছি আর ঘুরছি আর দেখছি কি কি জিনিস এখানে রয়েছে। আর এই যে দেখো কত সানগ্লাস, আমার তো দেখেই সানগ্লাসগুলো কিনতে ইচ্ছা করছিল, কিন্তু কিনে তো দেয়নি আমাকে। তো আমার যে সানগ্লাসটা ছিল ওটাই আমি পরে নিয়ে আর কি করব বলো। তো সেই তো আর আমার সানগ্লাস কেনা হলো না। আর এই যে দেখো, সবাই ওই দিকে যাচ্ছে, তাই জন্য আমিও ওই দিকে যাচ্ছি। আমি বলেছি একদম লাস্ট পর্যন্ত যাব, কারণ কি লাস্ট পর্যন্ত তো দেখতে যেতেই হবে। আবার কবে যাব দীঘায় তা তো ঠিক নেই। এই জন্য লাস্ট অবধি পুরো ঘুরে আসবো, যা যা আছে সব দেখে আসবো, একটা জিনিস মিস করা যাবে না, কারণ কি কবে আবার যাবো তার তো কোনো ঠিক নেই। আর এই যে বোল্ডার, সবাই কিন্তু বোল্ডারের ওপর উঠে ছবি তুলছিল, কিন্তু আমার না কেমন ভয় ভয় লাগছিল, পাটা যদি স্লিপ খেয়ে যায় তাহলে তো লাগবে। আর অবশ্যই আমার সমুদ্রে স্নান করতে গিয়ে লেগেও ছিল, এখনও পায়ে ব্যথা রয়েছে, হাতেও কেটে গেছে। আর এই যে দেখো, বোল্ডারের ওপর দাঁড়িয়ে সবাই পোজ মেরে ছবি তুলছে। তো আমিও কম যাই কেন, আমিও একটু পোজ মেরে ছবি তুলে নিয়েছিলাম। এই যে দেখো কত কত কাপেল কত পোজ দিয়ে ছবি তুলছে, কিন্তু আমাদের তো আর ছবি তোলা হলো না এরকম পোজ দিয়ে। তো আমরা নর্মাল সেলফিই তুলে নিয়েছিলাম।
যাই হোক, তো এই যে দেখো কত সমুদ্রের জলটা কত উপচে পড়ছে, কি ভালোই না লাগছে, তাই না? আর এই যে দেখো, আমার তো একজন আছে যে সবসময় আমাকে ঠুকতে ব্যস্ত থাকে, সে তো কি একটা আমাকে বলে ফলে ঠুকছিল। যাই হোক, ও ঠুকতে থাকুক, আমি আমার কাজ করতে থাকি, কারণ কি ওর তো ঠোকাটাই স্বভাব, ও আমাকে সবসময় ঠুকেই যাক আর আমি আমার কাজ করেই যাই। যাই হোক, তো এই বলতে বলতে আমরা চলে গেছিলাম পুরো জায়গাটা ঘুরে। এই যে চলে এসেছি, এই যে নামলাম এখন অটো থেকে, হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলের দিকে। তো ওখানে গিয়ে এখন খাওয়া দাওয়া করব, তো তারপরে যাব হচ্ছে ওই অ্যাকোয়া কি একটা আছে বললো, তো ওখানে যাব। দেন নিউ দীঘাতে যাব, ওখানে স্নান টান করবো। তো যখন যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, অবশ্যই ব্লগটা তোমরা পুরোটা দেখো, আর আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।